সমস্ত আবেগটুকু উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহামনিবের শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো প্রশংসা করি সেই রব্বে কারীমের, যে রব আমাদেরকে একটা স্বাধীন মুসলিম দেশ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন দেওয়া সত্ত্বেও আজকে কেন যেন আমরা সবচেয়ে নিপীড়িত, নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনের রজ্জুকে ধরি নাই। আল্লাহর রজ্জু আল কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত উম্মতের দিশারি নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বশেষ নবীর উম্মত হতে আল্লাহর কাছে চাই নাই। আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তার কারণে আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবারিন লাম ইউক্তা ফিহি বিহামদিল্লাহি ফাহুয়া আফতার ওয়া আফতার ওয়া আজজাম। কেউ যদি কোন কাজ করে আর ওই কাজের মধ্যে যদি আল্লাহর প্রশংসা না থাকে, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বরকত দেন না। বাংলাদেশে কিছু সুশীল নাম সুন্দর মুসলমান, তাদের চেহারা মুসলমানের চেহারা, নামাজও নাকি পড়ে, হজও নাকি করে, আবার তাদের বাবা মা সবাই মুসলমান, কিন্তু বলে তারা কথায় কথায় কেন আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করে। তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এটা আমাদের কথা না, এটা সর্বপ্রথম কথা হযরত আদম আলাইহিস সালামের কথা। বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে শব্দটা শিখালেন, এই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা লাভ কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, গুরিস্তু লাহু নাখলাতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগিয়ে দেন। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, ততবার আপনার জন্য একটা খেজুর গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেউ যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে, সবচেয়ে ওজনের জিনিসটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমরা যখন একটা গুনার কাজ করি, গুনাহ করার সাথে সাথে আমাদের এক পাল্লার মধ্যে রাখা হয়। আবার যখন একটা নেকের কাজ করি, আরেকটা পাল্লায় রাখা হয়। যখন হাসরের ময়দানে যখন উঠবেন, বিচার দিবস যখন কায়েম হবে, আপনার গুনার পাল্লা যখন এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় যখন নেকের পাল্লা রাখা হবে, নেক দেখবেন উপরে উঠে রয়েছে আর গুনাহগুলো নিচে নেমে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, তার আমলনামার মধ্যে দেখো আলহামদুলিল্লাহর আমল আছে কিনা। আলহামদুলিল্লাহ যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলহামদুলিল্লাহ তার নেকের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা মজলিস, এই মজলিসটা হচ্ছে একটা জান্নাতের মজলিস। বলবেন যে কিভাবে, এখানে আবার জান্নাত আসলো কিভাবে? জান্নাতের মজলিস, সবাই এই মজলিসে বসতে পারে না। এই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে এই মজলিসে আসার বসার তৌফিক দেন।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত, যখন তোমরা কোন জান্নাতের বাগান দেখবা, ফারতাউ, তখন সেই জান্নাতের মজলিসের মধ্যে বসে যাইবা। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি নেক আমল করে, নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি দয়া করেন, দয়া করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি জান্নাত দেন, জান্নাতের ময়দানে যখন যাবে, জান্নাতে যাওয়ার পর ওই বান্দাটাই না জান্নাতের মজলিস পাইবে, জান্নাতের বাগান পাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের মজলিস পাবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওই মজলিসটা জান্নাতের মজলিস, হিলাকুজ যিকর, যেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলা হয়, যে মজলিসের মধ্যে হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলা হয়, সেই মজলিসটাই হচ্ছে জান্নাতের মজলিস। এই যে আজকের যে মজলিসটা, এটা কিসের মজলিস? জান্নাতের। জাহাপুর উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল এর প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, ওয়াইজিনে কেরাম, সভাপতি, সহসভাপতি, বিশেষ মেহমান বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে, সকলের আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, সকলের আমিন। এই মজমার মধ্যে অসংখ্য মুরব্বী মানুষ দেখা যাচ্ছে। এই অসংখ্য মুরব্বী মানুষগুলা সারা জীবন কি কেউ থাকবে? থাকবে না। এই মজমার মধ্যে আপনারা হয়তো বা অনেকেই আমার নানা ভাইয়ের সাথে চলাফেরা করছেন। জনাব লুৎফুর রহমান সরকার সাহেব আপনাদের সাথে হয়তো বা চলাফেরা করছে, আজকে তিনি অন্ধকার কবরে শায়িত হয়ে আছে। এমন এক দেশে গেছে যে দেশ থেকে ফিরে আসার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নানার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন, সকলে আমিন। আপনারা যারা আছেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা খুব সংক্ষিপ্ত সময় করব। আজকের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার ঢুকার পূর্বে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। কেউ কি কষ্ট হবেন? একটা গল্প বলি। একটা ক্লাস যখন শুরু হয়, ওই ক্লাসটার মধ্যে যখন ছাত্রছাত্রী যখন ভর্তি হয়, হওয়ার পর থেকে স্যারেরা ক্লাস দেওয়া শুরু করে, তাদেরকে পড়ানো শুরু করে। পড়তে পড়তে অনেক ছেলে খুব ভালো ছাত্র, অনেক ছাত্রগুলো থাকে খারাপ ছাত্র। পরীক্ষার কাছাকাছি সময় হইলে শিক্ষক দেখা যায় যে ওই ছাত্রগুলাকে ইন্ডিফাই করতে থাকে যে আমার এই ৫-৭ জন ছেলে গোল্ডেন প্লাস পাওয়ার মতো ছাত্র, আর কিছু ছাত্র আছে পাস করতে পারবে, গোল্ডেন পাবে না এটা আমি দৃঢ় বিশ্বাস রাখতে পারি, কিন্তু ফেলও করবে না, আশা করা যায় তারা পাস করবে। কিন্তু কিছু সংখ্যক অধিকাংশ মানুষ, অধিকাংশ ছাত্র আছে যে তারা ফেল করবে। তখন ওই ছাত্রদেরকে নিয়ে শিক্ষকের খুব বড়ই পেরেশানি হয়, ঠিক কিনা? যদি এই ছাত্রগুলো যদি ফেল করে, তাহলে ওস্তাদের মান সম্মান নষ্ট হবে, স্কুলের মান সম্মান নষ্ট হবে। এই চিন্তা করে স্যার চিন্তা করে যে এই ছাত্রগুলোকে কিভাবে পাস করানো যায়। পাস করানোর জন্য তখন একটা ছোট্ট সিলেবাস দেয়, ছাত্রদেরকে বলে, এই আমার ছাত্ররা শোনো, তোমরা যদি এই সংক্ষিপ্ত সিলেবাসটা যদি শেষ করতে পারো, তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো, তাহলে তোমরা অত্যন্ত পক্ষে ফেল করবা না। তোমাদের মাধ্যমে, তোমাদের কারণে আমাদের বেয়াজ্জতি হবে না, স্কুলের বদনাম হবে না। এই কারণে তোমাদেরকে এই সিলেবাসটা দিলাম।
কোন ছাত্র যখন এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে, এই 1-1.5 মাস পড়াশোনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা তাদেরকে সফলতা দেন, আবার কিছু সংখ্যক অবহেলা করে যার কারণে সে ফেল করে সে এরপর ধাপে আবার চলে যায়, সে সামনে আগাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ সূরা নিলাম, যে সূরাটা অধিকাংশ মানুষের ব্যাপারে বলছে যে অধিকাংশ মানুষ ওই ফেল করা ছাত্রের মতো, যে ছাত্রগুলো পাস করা নিয়ে আমার খুব টেনশন হয়। কার টেনশন? আল্লাহর টেনশন। যা আমার যে বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে এখানে কয়জন আছেন যে পুরা কোরআন মুখস্থ আপনাদের আছে? কয়জন আছেন যে কোরআন, সমস্ত কোরআনের পুরা তাফসীর আপনারা জানেন? আল্লাহ রাসূলের সমস্ত হাদিসগুলো জানেন? কোরআন ও হাদিসের সমস্ত মাসলা মাসাইল জানেন? এরকম কয়জন আছেন? আমরা অধিকাংশই এত জ্ঞান রাখি না। আমরা ওই ক্লাসের সবচেয়ে শেষের ছাত্রগুলোর নেয়। এই চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কতটা দয়া, বলতেছে হে আমার বান্দা, কোরআনুল কারীমের মধ্যে আমি 30টা পারা দিলাম, প্রতিটা পারার মধ্যে আমি 20টা করে পৃষ্ঠা দিলাম, এক একটা পৃষ্ঠার মধ্যে 15টা লাইন করে দিলাম। বান্দারে আমি জানি তোর মধ্যে খুব দুর্বলতা আছে, তুই 15টা লাইন পড়তে হবে না, তুমি পুরো কোরআন শিখতে হবে না, অত্যন্ত পক্ষে তুমি যেন ওই জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওই জাহান্নামের আযাব থেকে যেন বাঁচতে পারো, সেই জন্য তোমাকে আমি মাত্র 2টা লাইন দিলাম। জাহান্নামের আযাব থেকে বেঁচে যেন তুমি জান্নাতে যাইতে পারো, এমন বান্দা যেন হও, তার কারণে আমি তোমাদের জন্য বেশি কিছু দেই নাই, শুধুমাত্র 2টা লাইন দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা লাইন? পুরো কোরআনের মধ্যে যদি আপনি আয়াত দেখতে চান যে কতটা লাইন আছে, যদি গণনা করেন প্রায় 7000-এর কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা, 7000 দরকার নাই, যদি কোন রকমে তোমরা পাস করার জন্য কমপক্ষে 2টা লাইন যদি তোমরা পড়ো এবং তা অনুযায়ী যদি আমল করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম জাহান্নামে যাইবা না। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো তো নাকি? আমার কণ্ঠস্বর এত ভালো না, অনেকে কণ্ঠের পাগল সুন্দর উঠে যায়। বলবো খুব গভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন, আলোচনা কোরআন থেকে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার দরকার লাগে না, আল্লাহর প্রত্যেকটা কথাই কি দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে আমার বান্দা? আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর দেওয়ার যত নিয়ামত আছে, আপনাকে আমাকে যত রকমের নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত যদি গণতে থাকেন আপনার জীবন শেষ হয়ে যাবে, তারপরও আপনার আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দুটি দিয়েছেন নিয়ামত স্বরূপ, আপনাকে জবান দিয়েছেন নিয়ামত স্বরূপ, আপনাকে হাত দিয়েছেন নিয়ামত স্বরূপ, আপনার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা জিনিস আপনাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ, আপনাকে খাবার দাবার দিয়েছেন নিয়ামত স্বরূপ, অর্থ সম্পদ দিয়েছেন নিয়ামত স্বরূপ, পরিবার পরিজন দিয়েছেন নিয়ামত স্বরূপ। সব কিছু নিয়ামত যদি আপনি গণনা শুরু করেন, আপনার জীবন হায়াত শেষ হয়ে যাবে, তারপর আপনি গণনা শেষ করতে পারবেন না। তবে কোন নিয়ামতটা সবচেয়ে দামি এখানে আমরা কেউ জানি নাকি? সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমি মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ দুইটা নিয়ামত দিয়েছি। ওই নিয়ামতগুলো সম্পর্কে মানুষগুলো সবচেয়ে বেশি অবহেলা করে। ওই নিয়ামত সম্পর্কে অবহেলা করে মানুষগুলো যেন ওই নিয়ামত সম্পর্কে কিছুই জানে না। এক নাম্বার নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। যে মানুষ সবচেয়ে বেশি সুস্থ, সে জানে যে অসুস্থ হলে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন জানে যে অসুস্থ যখন ছিলাম কতটা ভালো ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ করে জমিনে পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। আরেকটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে সময়। আর আমরা সময়কে নষ্ট করার জন্য টিভি সিনেমার মধ্যে বসে বসে সময় নষ্ট করি। যুবক যারা আছে তারা ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করে, ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করে, ঠিক কিনা? কিন্তু এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ। ওয়াল আসর, আসর শব্দের অর্থ সময়, কাল, যুগ। কেউ কেউ বলেন যে আসর শব্দের অর্থ হচ্ছে আসরের ওয়াক্ত, আসর থেকে মাগরিবের পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম আসর। কেউ কেউ বলেন যে আসর শব্দের অর্থ হচ্ছে আসরের নামাজ। আর সফওয়াতুল মাসাদিরের মধ্যে পাওয়া যায় আসর শব্দের অর্থ হচ্ছে নিংড়াইয়া পানি বের করা। নিংড়াইয়া পানি বের করা মানে কি? আপনার কাপড় ভিজাইলেন, ভিজানোর পর ওই কাপড় যদি চিপ দেন তাহলে দেখবেন ওই পানি থেকে, ওই কাপড় থেকে পানিটা আলাদা হয়ে যায়। আপনি যদি দুধ থেকে যদি ঘি বের করে দেন, দেখবেন ঘিয়ের দাম একটা আর দুধের দাম আরেকটা। দুধ থেকে বের করছেন ঘি, কিন্তু ওই ঘিটার এত দাম। আপনি 1 কেজি ঘি যদি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি 1 কেজি দুধ রাখেন, দুটোটার দাম কি সমান হবে নাকি? এক দামে কেউ কিনবে নাকি? নিংড়াইয়া যে জিনিসটা বের করা হয় ওই জিনিসটার দাম অনেক বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম খেয়েছেন, যে সময়টা হচ্ছে এমন একটা সময়, নিংড়িয়ে বের করা সময়, খুব গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, করার পর থেকে যে সময় কিয়ামত পর্যন্ত যত সময় আছে, সমস্ত সময়ের মধ্যে একটা নিংড়িয়ে বের করা সময় আপনাকে হাদিয়া দিয়েছে। আপনার হায়াত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সময়টাকে আপনি কদর করেন না, অবহেলা করে আপনার সময়টাকে পার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন তার আমলনামা দেখবে, আমলনামা দেখে যখন দেখবে তার আমলনামাটা গুনাহে ভরা, তখন সে ওই সময়ের জন্য আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় রব্বাল আলামিন, আমাকে যদি আরেকটু সময় দেওয়া হইতো, আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হইতো, দুনিয়াতে যাইতাম, দুনিয়াতে গিয়ে নেক আমল করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে আফসোস শব্দটা ব্যবহার করছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, লাইতা আর লাআল্লাহ এর মধ্যে পার্থক্য একটা। লাআল্লাহ ব্যবহার করা হয় এমন আশার সময়, যে আশাটা করার পর আপনি অবশ্যই পূরণ করতে পারেন, আবার নাও পারেন। আপনি আশা করছেন একটু পরে আপনি জাহাপুর বাজারে যাইবেন, হয়তো যাইতেও পারেন, আবার নাও যাইতে পারেন। কিন্তু লাইতা এমন শব্দ, ইয়া লাইতা এমন একটা শব্দ যেটা ইচ্ছে করলে আর যাওয়া যায় না। লাইতা শাবাবা ইয়াউদ, যারা বৃদ্ধ হয়ে গেছে তারা যদি বলে, আবার যদি যৌবনকালে ফিরে যাইতে পারতাম, আবার যদি শিশু বয়সে যাইতে পারতাম, আবার যদি ওই খেলার সময়টা ফিরে পাইতাম,
ইচ্ছে করলে কি আর ওই স্বপ্নটা পূরণ হবে নাকি? তখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ওই বান্দা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার হায়াত যদি আবার দেওয়া হইতো, কিছুটা সময় যদি দেওয়া হইতো, আমি আল্লাহর গোলামি করে আসতাম। তখন বুঝবেন সময়ের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আসর শব্দ ব্যবহার করেছেন, এই আসরের আরেকটা অর্থ হচ্ছে এটা মধ্যবর্তী সময়, দিন ও রাতের একটা মাঝের সময়। এই ওয়াক্তের মধ্যে নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাঝের নামাজটার নাম হচ্ছে আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের যে জগৎসমূহ রয়েছে, সেই জগৎসমূহের মধ্যে মানব জাতিকে যেই সময় দিয়েছেন, এই সময়টাকে আবার 5টা সময়ে বিভক্ত করে দেওয়া হয়েছে। মানব জাতির জন্য 5টা যুগ রয়েছে, মানব জাতির জন্য 5টা আলম রয়েছে। 5টা আলম কি? আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, ঠিক কিনা? আমরা প্রথমে ছিলাম রূহের জগতে। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন। বানানোর পর আমাদেরকে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু, আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আমাদের রবের নাম কি? সবাই মায়া লাগাইয়া ডাক দিয়ে বলি, আমাদের রবের নাম কি? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? সেই রব আপনাকে ওই রূহের জগতের মধ্যে একটা লম্বা সময় রেখে দিলেন। ওই সময় থেকে আবার আপনি আপনার মায়ের পেটের যুগে আসলেন। আলমে গতুন যখন আপনি মায়ের পেটের জগতে আসলেন, আসার পর 10টা মাস মায়ের পেটের জগতে ছিলেন। তারপরের যুগের নাম হচ্ছে দুনিয়ার জমানা, দুনিয়ার যুগ। তারপরে আরো 2টা যুগ রয়েছে, কবরের যুগ। আর একটা যুগ রয়েছে হাসর, ইয়াউমুল হাসর, হাসরের যুগ। এই যে 5টা যুগের মধ্যে মাঝখানের যুগটাই হচ্ছে আমাদের এই সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত নামক রশি দিয়েছেন। আমরা মনে করি দিন দিন আমার সন্তান বড় হচ্ছে। না না না, আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, সেই হায়াত থেকে একটা সেকেন্ড করে যেতে যেতে আমাদের হায়াতের রশি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। অর্থাৎ আমি যেই তাকে যে হায়াত দিয়েছি, সেই হায়াত তার একটা সেকেন্ড করে যেতে যেতে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সে এই সময়ের ব্যাপারে খুবই গাফেল। সে বান্দাটা সময়ের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই ব্যক্তিটা খুসর, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আমরা প্রতিটা মানুষ, একটু আগে একটা গল্প বলেছিলাম যে প্রতিটা ছাত্র যখন ফেল করা ছাত্র হয়, ওই ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাস করানোর জন্য, শিক্ষক পাস করানোর জন্য কিছু সিলেবাস দেয় পাস করার জন্য। যারা বেশি আবেদ, যারা বড় আলেম, তাদের জন্য তো পুরো কোরআনটাই লাগবে, পুরো কোরআনটা অনুসরণ করতে হবে। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, বেশি ইলম জানি না, কোরআন হাদিস জানি না, আমাদের কোন রকম পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাস করাবেন, পাস করানোর জন্য খুব সহজ করে দিয়েছেন। বান্দারে আমি চাই তোরা পাস কর। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আল্লাহ বলেন ইল্লা, ব্যতীত, জাহান্নামে যাইও না। যদি 4টা জিনিস মানো তাহলে আর জাহান্নামে যেতে হবে না। কয়টা জিনিস? 4টা জিনিস আমরা মানবো তো ইনশাআল্লাহ। মানার নিয়তে আমরা শুনবো, সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো।
আমাদের হালত হচ্ছে এমন যে এখন ওয়াজ মাহফিল হয় ঠিক, আমরা ওয়াজ শুনি, হুজুর খুব সুন্দর আলোচনা করছে মাশাআল্লাহ, কিন্তু যাওয়ার পরে কি বলছে আর মনে নাই, আমলও নাই। আমরা প্রত্যেকটা পয়েন্ট, 4টা পয়েন্ট শুনবো, ভালো করে মুখস্থ করব এবং তাও যে আমল করব। বলেন সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা শ্রেণী, 4টা জিনিস কেউ যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিরাপদ জাহান্নাম থেকে, তারা খোসর থেকে নিরাপদ, জাহান্নামের রাস্তা থেকে নিরাপদ, জান্নাতের দিকে আগাবে। ওই 4টা জিনিস কি কি? 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান কি জিনিস? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনানি ওয়া তাকরীরু বিল লিসান। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস এবং তা মুখে প্রকাশ করা। কি কি বিশ্বাস করব, কি প্রকাশ করব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এই 6টা জিনিস যখন মানব, 6টা জিনিস অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করব, এই বিশ্বাস করার কারণে আমরা প্রত্যেকে এখানে কি ঈমানদার না বেঈমান? আমরা এখানে কেউ কি হিন্দু আছি, কেউ বৌদ্ধ খ্রিস্টান আছি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা আগানোর জন্য একটা দৌলত দিয়ে দিয়েছেন আমাদেরকে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা অনেক কষ্ট করতে হয়েছে, এই ঈমানের জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ঈমান আনছেন, এর অপরাধ শুধুমাত্র কালিমা পড়ছেন, এই একটাই অপরাধের কারণে এত নির্যাতন করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার শরীরের মধ্যে পাথর চাপাতে রাখতেন, হাতের মধ্যে পেরেক ঢুকাই দিতেন, শুধুমাত্র এই ঈমানের জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ নারী, তার একটাই দোষ, সে কেন ঈমান আনলো। আমরা কি সেই কষ্ট ভোগ করতে হইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তারপর এই ঈমানটাকে মজবুত রাখতে হবে। ঈমানের তো মৌলিক বিষয় 6টা, এই 6টা বিষয় আমরা সবাই একমত, কিন্তু 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'উন সাব'ুনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ঈমানের দৌলত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে নিচের যে ঈমানের স্তর, সেই স্তরটার নাম হচ্ছে, সেই স্তরটা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, আর ঈমানের একটা বিশেষ অংশের নাম হচ্ছে লজ্জাশীলতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম সামদানি শিবলি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? সকলে মনোযোগ দিয়ে এখানে। এক নম্বর কি? ঈমান। আমরা এখানে সবাই তো ঈমানদার নাকি? তবে ঈমান কম আর বেশি বাড়াইতে হবে। যত বেশি আপনি ওই স্তরগুলো আপনি মানবেন, আপনার মধ্যে যত লজ্জাশীলতা থাকবে,
আপনার মধ্যে যত পরোপকারিতা থাকবে তত বেশি আপনার ঈমান বাড়তে থাকবে। আপনি যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আপনার ঈমানের হালত বাড়বে। এক নাম্বার প্রয়োজন হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের নামক দৌলত দিয়েছেন। ঈমান নামক দৌলত দিয়েছেন। ঈমানের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। আমরা এখানে অনেকেই টুকটাক নেক আমল করি, অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি। টুকটাক নামাজ আদায় করলেও, টুকটাক আমল করলেও ঠিকঠাক আমল করি না। নামাজ পড়ি ঠিক, কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজ বাতিল। আপনি নামাজে দাঁড়াইছেন, পোশাক কেমন পরবেন আপনি ঠিক মতো জানেন না। আপনার পেটের মধ্যে সুদের টাকা ঢুকতেছে, আপনার আমল তো বাতিল হয়ে যাচ্ছে। আপনি আমল করতেছেন, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে পৌঁছায় নাই। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার কি? নেক আমল। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, হক কথাগুলো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা। একটা গল্প বলে সর্বশেষ কথাটা বলবো। গল্পটা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। একটা মানুষ যখন মারা যায়, আপনাদের বাবা মনে করেন এমন একটা অবস্থা, আপনার বাবা মারা যাচ্ছে, অন্তিম শয্যায় বাবা তার সন্তানকে ডাক দিলেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আসো, সামনে আসো, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাচ্ছি। তার স্ত্রীকে ডাক দেয়, সন্তানদেরকে ডাক দেয়, মানুষদেরকে, কাছের মানুষগুলোকে ডাক দেয়। বাবা তখন সন্তানদেরকে উপদেশ দেয়, বাবা আমি তোমাদেরকে শেষ একটা ওসিয়ত করে যাই, তোমরা ভাই ভাই কখনো ঝগড়া করবা না, তোমার মায়ের খেদমত করবা, মার সাথে বেয়াদবি করবা না, নামাজ কালাম ঠিক মতো পড়বা, আমার জন্য দোয়া করবা। ওই সন্তান ওই কথাটা কি দুর্বল ভাবে নেয় না, ওই কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখার চেষ্টা করে না, মনে রাখার চেষ্টা করে। এই যে এত গুরুত্বের সাথে কথাটা যে নেয়, এই গুরুত্বের সাথে যে উপদেশটা দেওয়া এবং গুরুত্বের সাথে কথাটা নেওয়া, এটার নাম হচ্ছে তাওয়াসুল। এটার নাম কি? তাওয়াসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে যখন বুঝাইবা, দ্বীনের কথাগুলো যখন মানুষের কাছে বলবা, তখন তাওয়াসুলের সাথে বলো, এমন ভাবে বলো যেন সেই বান্দাটা নিতে চায়, বান্দাগুলো যেন অনুসরণ করতে চায়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়াসাউ বিল হক, হকের কথাগুলো তাওয়াসুলের সাথে বলো, তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের উপদেশগুলো মানুষের সামনে খুব তাওয়াসুলের সুন্দর মতো বলবা, মানুষের সাথে সুন্দরভাবে তাওয়াসাউ করার জন্য বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটা জিনিস অনুসরণ করার কথা বলছেন। এক নাম্বার হচ্ছে ঈমান আনার কথা বলছে। আমরা সকলে এখানে ঈমানদার না? সকলে ঈমানদার। দুই নাম্বার হচ্ছে আমরা অনেকেই নেক আমল করি, আমরা এখানে অনেকেই কি করি? নেক আমল করি, টুকটাক অনেকেই নেক আমল করি, তবে ঠিকঠাক নেক আমল করি না। এই ঠিকঠাক নেক আমলগুলো করার জন্য ইমাম সাহেবের কাছ থেকে যেগুলো দরকার এগুলো অবশ্যই শিখতে হবে। আমরা শিখবো ইনশাআল্লাহ, সকল বলি ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে অনেকে ঈমান আনছে, আমরা ঈমানদার, আমল করি ঠিক, কিন্তু সমাজের মধ্যে যে খারাপ কাজগুলো হচ্ছে এগুলো বলি না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, জাহান্নাম থেকে বাঁচতে চাও তো 3 নাম্বার ফর্ম পূরণ করো, 3 নাম্বার আমলটা করো, তা হচ্ছে হকের কথাগুলো বলতে হবে। সমাজে কে কি বললো তার দিকে তাকাতে যাবে না, কে কি বলতে চাচ্ছে সেটা শোনা যাবে না। আমাকে আপনাকে অবশ্যই হকের কথাগুলো মানুষের সামনে বলতে হবে। আর এই অবস্থায় আপনি হক কথা বলতে গেলে আপনার উপর বিভিন্ন রকমের নির্যাতন আসবে, আপনার উপরে বিভিন্ন রকমের মানুষের খারাপ নজর আসবে, অনেকে আপনাকে বাঁকা চোখে দেখবে। কিন্তু এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্যের উপদেশগুলো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।